ত্বক ও রিউমাটোলজিক্যাল রোগ। আজকে আমি আপনাদের সামনে কয়েকটা খুব ইন্টারেস্টিং তথ্য সম্বন্ধে বলবো। আমাদের ত্বক আমাদের শরীরের একটি বৃহত্তম অঙ্গ। বিভিন্ন রোগের লক্ষণ এই ত্বকের উপরে দেখা যায়। এমনকি এরকম কথাও আছে যে আমাদের ত্বক হচ্ছে মিরর অফ আওয়ার ইনার সেলফ। রিউমাটোলজি মানে বাতজনিত যেসব রোগ, সেই সব রোগের প্রভাবও আমাদের ত্বকের উপরে পড়ে। যেমন ধরুন সোরিয়াসিস। সোরিয়াসিস এমন একটি রোগ যেটাতে আপনার পেশেন্টের ত্বকে দেখা যায় এমন কিছু র্যাশ যেগুলোতে দেখা যায় খোসা খোসা, এবং সেগুলো তুললে কিছু ব্লিডিং পয়েন্টস বেরিয়ে আসে। এই সোরিয়াসিস রোগ কিন্তু এক ধরনের রিউমাটোলজিক্যাল ডিজিজও, কারণ এই সোরিয়াসিস রোগ আমাদের গিঁটগুলোকেও অ্যাফেক্ট করে এবং অনেকেরই আঙুলের ছোট ছোট গিঁটে ব্যথা হয়। অনেক সময় ডাক্তারবাবু পরীক্ষা করে দেখেন যে রোগী তার কাছে ওই গিঁটে ব্যথা নিয়ে এসছে, তার শরীরে ওই সোরিয়াসিস মতো কিছু র্যাশ দেখা যাচ্ছে। তখনই তার পক্ষে খুব সুবিধা হয়ে যায় যে এই যে বাতের রোগটা, সেটা আসলে আর কিছুই না, সোরিয়াসিস মানে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এবং সেইভাবেই উনি চিকিৎসা করতে পারেন। আমাদের সকলেরই এই ধরনের তথ্য জানা থাকলে আমরাও ডাক্তারবাবুকে সেইভাবে গিয়ে আমাদের সমস্যাগুলো উত্থাপন করতে পারব। তারপর ধরুন আরো একটি রোগ আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটিও একটা রিউমাটোলজিক্যাল ডিজিজ। এতে জয়েন্ট স্টিফনেস হয়, ব্যথা হয়, এবং অনেক শরীরের বিভিন্ন অঙ্গ অ্যাফেক্ট করে। এই রোগটাও কিন্তু অনেক সময় কিছু ক্লু দেয় ত্বকে বিভিন্ন রকম র্যাশের মাধ্যমে। যেমন ধরুন আমবাতের মতো কিছু র্যাশ বেরোতে পারে, পায়ে লাল লাল গুটি গুটি র্যাশ বেরোতে পারে। আবার রিউমাটয়েড নোডিউল বলে এক ধরনের চামড়ার পিণ্ড আঙুলের উপরে দেখা যেতে পারে। ডাক্তার এবং পেশেন্ট এবং সর্বস্তরের মানুষেরই এই সামান্য তথ্যগুলো জানা থাকলে তাদের পক্ষে খুব সুবিধা হবে এই রোগের বা এই ধরনের রোগের চিকিৎসা সঠিকভাবে করানোর। আবার দেখুন, এমন কিছু ওষুধও আছে যেগুলো রিউমাটোলজিক্যাল ডিজিজে ব্যবহার হয়, সেগুলো সাইড এফেক্টও আমাদের ত্বকে পড়তে পারে, এবং সেগুলো সম্বন্ধেও এই তথ্যটি সম্বন্ধেও মানুষের জানা উচিত। তাই আমি বলতে চাই যে আমাদের ত্বকের সাথে বাতজনিত রোগ বা রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডারের একটি অতি ইন্টিমেট সম্পর্ক আছে, এবং কোনো মানুষের যদি কোনো জয়েন্টে
ব্যথা হয় এবং তার যদি চামড়ায় কোনো রকম র্যাশ বা কোনো রকম লক্ষণ দেখা যায়, তাহলে সেগুলো সেই রোগীর কিন্তু ডাক্তারবাবুকে বলা উচিত। ধন্যবাদ।